সর্বনাশা বন্যার পানি নেমে গেছে ঠিকই, কিন্তু রেখে গেছে এক বুক হাহাকার আর ধ্বংসস্তূপ। মাথা গোজার ঠাঁই হারিয়ে যেখানে বেঁচে থাকার লড়াইটাই মুখ্য, সেখানে এক অনিশ্চিত অন্ধকারের মুখোমুখি দাঁড়িয়ে চট্টগ্রামের হাজারো শিক্ষার্থী। পিয়াল ঘোষের তোলা ছবিতে রুকুনুদ্দিনের রিপোর্ট। এবারের এইচএসসি পরীক্ষার্থী বাঁশখালীর কামরুল। সর্বগ্রাসী বানের জলে ভেসে গেছে তার থাকার ঘর, আর তার সাথেই তলিয়ে গেছে জীবনের বড় হওয়ার স্বপ্ন, তার বই খাতা। সবকিছু হারিয়ে কামরুল এখন এক জীবন্ত লাশ। ঘর বাড়ি প্লাস আমার পড়ালেখার যে স্বপ্নটা ছিল, পড়ালেখা করে যেটা করার ইচ্ছা ছিল, ভালো একটা কিছু করার ইচ্ছা ছিল, এখন বন্যার কারণে সবকিছু চলে গেছে। ঘরও নাই, বই খাতাও নাই, কোনো কিছু নাই। সন্তানের এই অসহায়ত্ব সইতে পারছেন না বাবাও। একদিকে মাথা গোজার ঘর তোলার চিন্তা, অন্যদিকে সন্তানের পড়াশোনার খরচ। সব মিলিয়ে এক গোলক ধাঁধায় পড়েছেন এই অভিভাবক। এই বই থেকে ভাবলই অনেক কিছু হইলো ত্রান্দাজ যাচ্ছে না ভাই, আর বেগুসুর মরে গিয়ে তুমি আর কি দিবে। তবে এই চরম দুর্যোগেও আশার আলো ছড়াচ্ছে একই এলাকার আরেক এইচএসসি পরীক্ষার্থী পিঙ্কি আক্তার। তার বই খাতা বানের জলে ভেসে না গেলেও ভিজে নষ্ট হয়েছে প্রায় সবই। রোদে সেই ভেজা বই শুকিয়ে ভাঙা ঘরের খোলা আকাশের নিচেই সে চালিয়ে যাচ্ছে তার বিদ্যাভ্যাস। ঘর বাড়ি সবগুলো ভেঙে গেছে, বই পুস্তক সবগুলা ভিজে গেছে, এগুলা শুকায় এখন একটু পড়ার চেষ্টা করতেছি আর কি। পরীক্ষা তো যেহেতু দিতে হবে, সেই জন্য প্রস্তুতি নিতেছি আর কি। শুধু কামরুল বা পিঙ্কি নয়, এই বানভাসী অঞ্চলের ঘরে ঘরে এখন একই চিত্র। সন্তানদের শিক্ষা জীবন কিভাবে বাঁচবে তা নিয়ে দিশেহারা শত শত অভিভাবক। এই মুহূর্তে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, শিক্ষা গ্রহণ করবে, সেই সুযোগও নাই। এখন ঠিক বুঝতে পারতেছি না কিভাবে বাচ্চাদেরকে পড়ালেখা করাবো, আবার সব কিছু ঠিকঠাক কিভাবে হবো। প্রশাসনের হিসেবে এবারের বন্যায় চট্টগ্রাম অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে 535টি শিক্ষা প্রতিষ্ঠান। রুকুনুদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম।